সেই দিনের মাছের ঝোল খেয়ে তার এতটা ভালো লেগেছে, আবারও আজকে রান্না করতেছি আলু দিয়ে নতুনভাবে মাছ ভেজে হচ্ছে ঝোল। আর এতটা মজা আজকের রান্নাটাও হয়েছে, বিশ্বাস করেন আপনারা বাসায় এভাবে না খেলে একদিন হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার রেগুলার ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছে আমি, শ্রাবণী। তো এখানে হচ্ছে মাছটা ভাজার আগে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে একপাশে হচ্ছে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে আসছিল, মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে এপিট ওপিট করে ভেজে নিব। আর এখানে তরকারিটা রান্না করার জন্য আলুটা ভেজে নিব। তো আলু ভেজে নেওয়ার আগে তেল আর একটু লবণ দিয়ে কয়রাটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তো নিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতেছি এখানে হচ্ছে মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। আর ফ্রাই প্যানে যে কোনো ভাজাভাজি কিন্তু বেশি ভালো হয়। এটা কিন্তু ননস্টিক প্যান না, এটা কিন্তু একটা হচ্ছে স্টোনের প্যান। তো এটাও খুবই ভালো, ননস্টিকের থেকেও খুব ভালো কাজ হয় এটা। তো ভালোভাবে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলে আলুগুলো আরও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আবার হচ্ছে তালানি দিয়ে দিচ্ছি, মানে মাছটা হচ্ছে মাছ ঝোল করব সেটার জন্য তালানি দিচ্ছি। তো তালানি করতে লাগে মনে হচ্ছে যে আলুটার একটু হালকা করে যে লেগে লেগেছিল প্যানে, তো সেই প্যানটা মানে আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। তো ভাবলাম এটা চেঞ্জ করে নেই। তো এই জন্য পাতিলটা আমি চেঞ্জ করার জন্য হচ্ছে আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখন চেঞ্জ করে নিলাম। আর এই খাবারটা নষ্ট করা যাবে না। আর আমরা রাঁধুনিরা জানি যে কোন খাবারে কী রকম প্রবলেম হলে কি প্রবলেমটা ফেস করতে হয়। তো এই জন্য সব কিছু বুঝে আমি আগে পাতিলটা চেঞ্জ করে ফেলেছি। দেখা যায় যে ওই পোড়াটা উঠে গেলে তখন তিতা লাগবে, খেতে আর ভালো লাগবে না। তো এই জন্য পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। তো আপনারা যদি চান তাহলে আলাদা পাত্রে কিন্তু হচ্ছে ভেজে নিতে পারেন আলু আর মাছ। তো তারপরে নতুন পাত্রে আবার হচ্ছে মশলাটা কষিয়ে রান্না করতে পারেন। তো এখানে পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ঝাল লবণ হলুদ বাটা মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর তেল যখন ভেসে যাবে এইভাবে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছিলাম। তো আলুটা ভেজে নেওয়ার পর মশলাতে দিয়ে ভালোভাবে একদম নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ যাবৎ। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব একবারে কিছুটা হলো কষানোর পানি। তো অল্প একটু হচ্ছে কষানোর পানি দিয়ে ভালোভাবে এটা হচ্ছে সেদ্ধ করে নিব। যেহেতু 50% সেদ্ধ তো আপনার হচ্ছে ভাজাতে হয়ে গেছে, আরও 50% সেদ্ধ হচ্ছে বাকি আছে। তো সেটা একদম সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। এখন দিয়ে দেবো একবারে ঝোলের পানি, বেশ অনেকটা ঝোলের পানি দিয়েছি, কারণ একটু ঝোল থাকবে পাতলা আর ভাজা মাছেও কিন্তু ঝোল টানে। তো আরও কিছুক্ষণ ফুটাবো, তো এই জন্য একবারে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা দিয়ে ভালোভাবে ফুটাতে দিয়ে এখানে হচ্ছে কলমি শাক, আমার নিজের গাছের কলমি শাক ভেজে নেব। তো পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন থেতলা করে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু মাছটা একদম মানে ঝোলটা ফুটে গেছে খুব সুন্দরভাবে। তো এখন টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিব। তো লবণটা কম ছিল, লবণটা আমি দেখে দিয়ে দিয়েছি। অবশ্যই এটা করতে হবে, কারণ যৌথ ফ্যামিলিতে থাকলে দেখা যায় যে লবণ আর সব কিছু ব্যালেন্স যদি না থাকে তাহলে দেখা যায় পরিবারের সবার মন পাওয়া যায় না। তো এই জন্য রান্না করার সময় অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে রান্না ঠিক আছে কিনা। তো এই যে সুন্দরভাবে ঝোলটা একদম রান্না কমপ্লিট করে নামিয়ে নেওয়ার পর এখন হচ্ছে শাকভাজির পেঁয়াজের যেই ভাজাটা ছিল সেটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে এখন কলমি শাকগুলো দিয়ে দিলাম। তো কলমি শাকগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবগুলো দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া একবারে নামিয়ে নেব। কলমি শাক ভাজা পানি শুকিয়ে গেলে জাস্ট নামিয়ে নেওয়া, আর কোনো কিছু কাহিনী নাই। তো একদম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রান্নার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।